হুমায়ুন কবিরের খামারে ২৬০ গরুর মধ্যে ১১০টি গরু কোরবানির জন্য প্রস্তুত। তানবীর মেহেদি, বরিশাল আঞ্চলিক প্রতিনিধি। পরিবারের পরামর্শ নিয়ে ২০০০ সালে হুমায়ুন কবির নিজের জমানো টাকা দিয়ে ৪টি গরু কিনে শুরু করেন শখের খামার। আজ তার খামারে গরুর সংখ্যা ২৬০টিরও বেশি। বর্তমানে খামারটি দেখাশোনা করছেন তার ছেলে নাসির উদ্দিন। ২৬০টি গরুর মধ্যে ১১০টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। খামারে বিভিন্ন জাতের গরু রয়েছে, যেমন ইন্ডিয়ান, বোল্ডার, অস্ট্রেলিয়ান, নেপালি গরু। গরুগুলো সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের উত্তর অঞ্চলের রাজশাহী, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর থেকে। অস্ট্রেলিয়ান 5টি গরুর মধ্যে সুলতান নামের গরুটির ওজন 30 মণ এবং লালবাবুর ওজন 28 মণ। শুধু গরু লালন পালন নয়, 20 বিঘা জমিতে ড্রাগন ফল ও সবজি বাগান করে হুমায়ুন কবির প্রতি মাসে লাখখানেক টাকা আয় করেন। খামারে 35 জন যুবকের কর্মসংস্থানও হয়েছে। মঠবাড়িয়া উপজেলা থেকে 12 কিলোমিটার দূরে তুষখালী ইউনিয়নের 4 নং ওয়ার্ডের রাস্তার পাশে গাজী অ্যাগ্রো ফার্মের বিশাল খামারটি আধুনিক পদ্ধতিতে তৈরি। খামারে গরু চুরি থেকে রক্ষা করতে রয়েছে নজরদারি ব্যবস্থা। খামার পরিষ্কার রাখা, গরুগুলোকে সময় মতো খাবার দেওয়া এবং গরুর যত্ন নেওয়ার জন্য 35 জন যুবক নিয়োজিত। খামারে কর্মরত শ্রমিক হাসান রিল্যাক্স নিউজ 24কে বলেন, প্রায় 5 বছর ধরে এই খামারে কাজ করছি। আগে গ্রামে সবসময় কাজ থাকতো না, এখন প্রতি মাসে ভালো বেতন পাই, সংসারও ভালো চলে। হলস্টাইন আছে, আশা করি যে বিল গরু আছে আমগো এবার করবো আনতে সবই গরু আমগো সেল যাবে আশা করা যায়। আর আমগো গরু যে ন্যাচারাল খাবারগুলো। মোহাম্মদ মুসা বলছি, গাজী এগ্রো ফার্ম থেকে। এটা আপনার পিরোজপুর জেলার ছোট মাছুল গ্রামে, মঠবাড়িয়া থানার। আরেক শ্রমিক মুসা হোসেন বলেন, আমি খামারে গরুর গোসল করাই এবং দুধ সংগ্রহ করি। এর পারিশ্রমিক দিয়ে সংসার খুব ভালোভাবে চলে। সামনে কোরবানির ঈদগুলোকে বিক্রি করা হবে। এখানে আর কি আমরা ষাঁড় গরুরে প্রত্যেকদিন সকালে আর কি প্রাকৃতিক খাবার। বাবা প্রথম 4টা গরু দিয়ে শুরু করে, আস্তে আস্তে যখন দেখা যায় যে এটা লাভবান হইতেছে তখন 4টার পরে 8টা 10টা এইভাবে। হুমায়ুন কবিরের ছেলে নাসির উদ্দিন রিল্যাক্স নিউজ 24কে বলেন, আমার বাবা শখের বশে 4টি গরু কিনে শুরু করেছিলেন। আল্লাহর রহমতে এখন আমাদের খামারে 260টি গরু রয়েছে। 100টির বেশি গরু কোরবানির জন্য প্রস্তুত। আমরা গরুগুলোকে প্রাকৃতিক খাবার খাওয়াই, খরচ বাদ দিয়ে গড়ে প্রতি মাসে লাখ টাকা আয় হয়। 35 জন শ্রমিক কাজ করে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরে ভালো লেগেছে। আমার ভুট্টা নিজে জমিতে দিয়ে ভুট্টা, ওই যে আপনি তো একটু আগেই দেখছেন যে ভুট্টার ছবিটাও নিচ্ছেন আপনারা, ভুট্টা তো দিয়ে আমরা তৈরি করি। এখানে কত কেজি ওজনের আসলে সর্বোচ্চ কত কেজি? এখন বর্তমানে গরু আছে 1200 কেজি ওজনের, কিন্তু ওটা এই কোরবানিতে বিক্রি হবে না। ওটা 2 দাঁতের গরু, আগামী বছর ইনশাল্লাহ ওরা 1700 বা 1800। এই যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগে নেওয়ার পিছনের যে গল্পটা আমাকে শেয়ার করলেন, কিন্তু এখানে কতগুলো গরু আছে আসলে? এখন বর্তমানে গরু আছে 260টা এবং কোরবানির জন্য বিক্রিযোগ্য গরু আছে 100+। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে খাবারগুলো আসলে বা দিচ্ছেন, এটা আসলে আপনাদের পরিচর্যা করে কে? এখানে কি কোনো ডাক্তার আছে? জি, এখানে আমার একজন ডাক্তার আছে এবং ডাক্তারের সাথে আরও একজন সহকারী ডাক্তার, 2 জনই আছে এখানে। আর এটা কি দৈনিক কতবার গোসল করান? 3 বার গোসল করানো হয়, সকালে, দুপুরে এবং বিকালে 5টার দিকে। ঠিক আছে, গেছি আমরা। মঠবাড়িয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ নূর আলম বলেন, বাংলাদেশ সরকার বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নারী পুরুষদের উদ্যোক্তা হতে উৎসাহ দিচ্ছে। কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মঠবাড়িয়া উপজেলার ছোট বড় 1287টি বাণিজ্যিক ও পারিবারিক খামারে প্রায় 9700 গবাদি পশু পালন করা হচ্ছে, হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে। মঠবাড়িয়া উপজেলাতে গবাদি পশুর চাহিদা রয়েছে 5700। সেই হিসেবে 2900 অথবা 3000 গবাদি পশু মঠবাড়িয়াতে উদ্বৃত্ত থাকছে, যেটা এখানকার কোরবানির চাহিদা মেটানোর পরও পিরোজপুর, বরিশাল কিংবা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা যেতে পারে। গাজী অ্যাগ্রো ফার্মস, যেখানে আসলে একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে একজন উদ্যোক্তা উদ্যোগ নিয়েছেন, সেখানে আসলে
60টি গরু রয়েছে। আসলে এখানে বিভিন্ন বাজারজাত করার জন্য 110টি গরু আসলে এই মুহূর্তে রেডি আছে। তাদেরকে আসলে আপনারা কীভাবে সাপোর্ট দিচ্ছেন? গাজী অ্যাগ্রো ফার্ম মঠবাড়িয়াতে অনেকগুলোই বাণিজ্যিক ফার্ম রয়েছে। তার মধ্যে গাজী অ্যাগ্রো ফার্ম এটা প্রকৃত অর্থেই একটি আদর্শ মডেল খামার, একটি সমন্বিত খামার বলতে আমরা যেটা বুঝি গাজী অ্যাগ্রো ফার্ম সেটাই। হুমায়ুন কবির ও তার ছেলে নাসির উদ্দিনের মতো খামারিদের জন্য আমরা নানান উদ্যোগ গ্রহণ করেছি। আমরা তাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং আশা করছি তারা আরও ভালো করবে। ফার্মে রয়েছে সেখানে আমাদের পরামর্শ